চলুন আজ আমরা ডুব দিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অসাধারণ গল্পে বিলাসী। এই গল্পটা আমরা দেখব এর কথকের চোখ দিয়ে, যেখানে ফুটে উঠেছে প্রেম, জাতপাত আর সমাজের এক নির্মম চেহারা। গল্পটা শুরুই হচ্ছে কথকের একটা বর্ণনা দিয়ে। ভাবুন একবার, রোজ 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতে হচ্ছে। বর্ষাকালে 1 হাঁটু কাদা আর গরমকালে ধুলোর সমুদ্র। মানে এই একটা লাইন থেকেই কিন্তু আমরা বুঝে যাই গল্পটা এক গ্রামের, যেখানে সাধারণ জীবনযাপনটাই ছিল একটা সংগ্রাম। তো এই রকমই একটা গ্রামে আমাদের গল্পের মূল চরিত্রদের বসবাস। আর প্রথমেই যার সাথে আমাদের পরিচয় হবে সে হলো মৃত্যুঞ্জয়। বেশ অদ্ভুত আর রহস্যময় এক চরিত্র সে। কেই মৃত্যুঞ্জয়? আসলে সে ছিল একজন অনাথ। বাবা মা কেউ নেই, একাই থাকতো একটা বিশাল ভাঙাচোরা বাগান বাড়িতে। ক্লাসের অন্য ছেলেদের চেয়ে বয়সেও অনেক বড়, মনে হতো যেন 3rd ক্লাসেই আটকে গেছে জীবনটা। আর ছিল এক লোভী কাকা, যার কাজই ছিল ওর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওর নামে আজে বাজে কথা রটানো। সমাজের চোখে সে ছিল এক ঘরে, কিন্তু মজার ব্যাপার হলো ওর মনটা ছিল অনেক বড়। প্রায়ই অন্য ছেলেদের এটা ওটা কিনে খাওয়াতো, অথচ সেই ছেলেরাই আবার সবার সামনে ওর সাথে কথা বলতে লজ্জা পেত। আচ্ছা, এর পরেই গল্পে একটা বড় মোড় আসে। হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের আর কোনো খোঁজ খবর নেই। বেশ কিছুদিন পর শোনা গেল সে নাকি ভীষণ অসুস্থ, এমন অবস্থা যে প্রায় মরতে বসেছে। আর সমাজের কি অবস্থা দেখুন, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সবাই যেন ধরেই নিয়েছে ওর জীবন শেষ। ঠিক এই সময়েই গল্পের কথক, মানে আমাদের ন্যারেটর, লুকিয়ে একদিন ওকে দেখতে যায়। আর সেখানে গিয়ে যা দেখে তা এক কথায় অবিশ্বাস্য। কঙ্কালের মতো হয়ে যাওয়া মৃত্যুঞ্জয়ের পাশে বসে একমনে সেবা করে চলেছে এক তরুণী। এই তরুণী হল বিলাসী, আর ওর এই নিঃস্বার্থ সেবাতেই বলা যায় মৃত্যুঞ্জয় নতুন জীবন ফিরে পায়। এখন প্রশ্ন হল, কে এই বিলাসী? সে ছিল মালোপাড়ার মেয়ে, মানে সাপুরে সম্প্রদায়ের। সেই সময়ের সমাজ এদেরকে ছোট লোক বা অস্পৃশ্য বলে মনে করত। ভাবুন তো একবার, সেই সমাজের চোখে একজন ছোট জাতের মেয়ে হয়ে একটা উচ্চ বর্ণের ছেলেকে সেবা করছে। এটা যে কত বড় একটা সাহসের কাজ ছিল, তা আজকের দিনে বসে কল্পনা করাও কঠিন। সে কিন্তু শুধু একটা মানুষের জীবন বাঁচায়নি, ভেঙে দিয়েছিল জাতপাতের কঠিন দেয়াল। কিন্তু এরপর যা হলো তার জন্য গ্রামবাসী একদমই প্রস্তুত ছিল না। তারা জানতে পারল মৃত্যুঞ্জয় শুধু যে সেরে উঠেছে তাই নয়, সে তাকে বাঁচানো সেই মেয়েটা বিলাসীকে বিয়ে করেছে। ব্যাস, এই খবরটা গ্রামে ছড়িয়ে পড়তেই যেন আগুন জ্বলে উঠল। গ্রামের মানুষ তো রেগে আগুন, চারদিকে ছিছি রব পড়ে গেল। গেল গেল, গ্রামটা রসাতলে গেল, সমাজে আর মুখ দেখানো যাবে না, এইসব কথা। তাদের কাছে এটা ছিল একটা অকল্পনীয় অপরাধ। জাত গেছে, ধর্ম গেছে, একজন কায়স্থের ছেলে হয়ে কি না সাপুরের মেয়ের হাতে ভাত খাবে, এটা তো ক্ষমার অযোগ্য পাপ। আর এখানেই গল্পের সবচেয়ে বড় ভণ্ডামিটা সামনে আসে। দেখুন, একদিকে বিলাসী, যে কিনা একটা মর্মর মানুষকে সেবা করে বাঁচালো, তাকে ভালোবাসল, তাকে সমাজ একঘরে করে দিল পাপী বলে। আর অন্যদিকে গ্রামেরই এক ছোট বাবু, সে তার বিধবা বৌদিকে কাশি থেকে ফিরিয়ে এনেছিল। লোকে বলতো বৌদি সম্পত্তি বাঁচানোর জন্য এই কাজ। কিন্তু সে যখন মন্দিরে মোটা টাকা দান করল, তখন সবাই তাকে একেবারে মাথায় তুলে নাচতে লাগল। বাহ, কি দারুণ বিচার, তাই না? শেষমেশ গ্রামের মাতব্বরেরা ঠিক করল বিলাসীকে গ্রাম ছাড়া করবে। ওকে যখন সবাই মিলে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু মেয়েটার নিজের জন্য কোনো চিন্তা নেই। সে শুধু কাঁদছে আর বলছে, বাবুরা, আমাকে একটু ছাড়ো, রুটিগুলো ঘরে রেখে আসি, নইলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, ওই লোগা মানুষটা খেতে পাবে না। ভাবা যায়, এই একটা কথাতেই বোঝা যায় তার ভালোবাসা কতটা গভীর ছিল। এরপর প্রায় বছরখানেক কেটে যায়। আমাদের কথকের সাথে ওদের আর দেখা হয়নি। তারপর একদিন হঠাৎ করেই দেখা হয়ে গেল। গ্রাম থেকে তো ওদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওরা তখন সাপুরেদের পাড়াতেই নতুন করে জীবন শুরু করেছে। আর মৃত্যুঞ্জয়কে দেখে তো কথক রীতিমতো অবাক। কোথায় সে আগের ছেলেটা, আর কোথায় এই লোকটা? মাথায় বড় বড় চুল, মুখে দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, মানে এককালে যে সে উচ্চবর্ণের ব্রাহ্মণ ছিল তা বোঝার কোনো উপায়ই নেই। বিলাসীর জন্য সে শুধু নিজের জাতি ছাড়েনি, নিজেকে আগাগোড়া বদলে ফেলেছে। কিন্তু জানেন, এত কিছুর পরেও কথক দেখলেন ওদের মুখে একটা অদ্ভুত শান্তির ছাপ। তবে ওদের এই নতুন জীবনের একটা কঠিন অন্ধকার দিকও ছিল। পেট চালানোর জন্য ওদের একটা নিষ্ঠুর কাজ করতে হতো। ওরা সাপ ধরার পর গোপনে গরম লোহা দিয়ে সাপের মুখে ছ্যাঁকা দিত। এরপর যখন সাপের খেলা দেখাতো, তখন একটা সামান্য শিকড় দেখালেই ভয়ে সাপটা পালাতো। আর লোকে ভাবত ওই শিকড়েই জাদু আছে। এই নকল শিকড় বিক্রি করেই ওদের সংসার চলত। এটা ছিল ওদের পেশার একটা নির্মম সত্যি। কিন্তু এই কাজটা বিলাসী একদম মেনে নিতে পারত না। সে প্রায় মৃত্যুঞ্জয়কে বলতো, আমাদের তো এখন খাবারের চিন্তা নেই, কেন আমরা খামোখা লোকেদের ঠকাবো?
ওর এই কথাগুলো থেকেই বোঝা যায় মেয়েটার মনটা কতটা সাফ ছিল। পেটের দায়ে হয়তো কাজটা করতে হতো, কিন্তু তার বিবেক সবসময় ওকে বাধা দিত। আর এই সাপের খেলা, এই বিপজ্জনক পেশাটা নিয়ে ওর মনে সবসময় একটা অজানা ভয় কাজ করত। আর বিলাসীর সেই ভয়টাই একদিন সত্যি হয়ে গেল। এক কৃষকের বাড়িতে একটা বিষধর গোখরো সাপ ধরার জন্য ডাক এলো। বিলাসী প্রথম থেকেই বলছিল ওর মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে সাপ একটা নয়। কিন্তু মৃত্যুঞ্জয় শোনেনি। সে গিয়ে বড় পুরুষ সাপটাকে ধরেও ফেলেছিল। কিন্তু ঠিক যখন সাপটাকে ঝাঁপিতে ভরছে, ঠিক তখনই লুকিয়ে থাকা অন্য সাপটা, মানে স্ত্রী সাপটা, ওর হাতে ছোবল দিল। সেই রাতের সব চেষ্টা ব্যর্থ হল। বিষের যন্ত্রণায় মৃত্যুঞ্জয় মারা গেল। এই ভয়ানক ট্র্যাজেডির পর আমরা গল্পের একেবারে শেষ অংশে চলে এসেছি। এখানে কথক তার চূড়ান্ত মতামত দিচ্ছেন, সমাজের আসল রূপটা আমাদের সামনে তুলে ধরছেন। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর কি হলো বিলাসীর? সে বাঁচতে পারেনি। মাত্র 7টা দিন। ঠিক 7 দিনের মাথায় বিলাসীও বিষ খেয়ে নিজের জীবন শেষ করে দিল। তার ভালোবাসা এতটাই নিখাত ছিল যে এই বিচ্ছেদ সে মেনে নিতে পারেনি। আর এখানেই গল্পটা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে সমাজ, এই যে কঠোর নিয়মকানুন, এখানে আসল পাপটা কোনটা ছিল? মৃত্যুঞ্জয়ের জাতের নিয়ম ভাঙা, নাকি সমাজের এই অসুবিধা যা সত্যিকারের ভালোবাসাকে সম্মান দিতে পারল না? এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সমাজ কি বলল মৃত্যুঞ্জয়ের বিয়েটা একটা ক্ষমার অযোগ্য পাপ। বিলাসীর আত্মহত্যা, সেটা তো তাদের কাছে একটা হাসির ব্যাপার। কিন্তু কথক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আসল সত্যিটা কি। তার মতে সবচেয়ে বড় পাপ ছিল সেই সমাজের, যে সমাজ বুঝতেই পারল না যে সেবা আর ভালোবাসার মধ্যে কতটা মহত্ব থাকতে পারে। আর একদম শেষে কথক যে কথাটা বলেছেন সেটা একেবারেই সোজাসুজি, কিন্তু ভীষণ গভীর। তিনি বলছেন, যে দেশে বিয়েটা শুধুই একটা চুক্তি, ভালোবাসা বা মন জয় করাটা বড় কথা নয়, সে দেশের মানুষ মৃত্যুঞ্জয়ের এই পাপের কারণ কোনোদিন বুঝতেই পারবে না। তাদের এই তথাকথিত পাপের পেছনে যে বিশাল আত্মত্যাগ আর ভালোবাসা লুকিয়েছিল তা বোঝার ক্ষমতা সেই সমাজের ছিলই না।